আমন্ত্রণ সংবাদ এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। গেল ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম ধাপ শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যেখানে প্রথম ও প্রধান কাজ হবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সচিবালয় বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। 2026 সালের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে রাজনৈতিক দলের প্রার্থীদের আচরণবিধি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অধ্যাদেশ নিয়ে আলোচনা করেছে কমিশন। এতে সভাপতি করেন প্রধান নির্বাচন কমিশনার। জন আকাঙ্ক্ষা ধারণ করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা জানান তিনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত মাসুমা বেগমের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার পর এসব কথা বলেন রিজভী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, কলিমুল্লাহকে দুদকের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে সড়কে গাড়ির সংখ্যাও কম, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। পানিতে তলিয়ে আছে বহদ্দারহাট জেইসি ও চকবাজার এলাকায় বহু বাসাবাড়ি, দোকানপাট। এদিকে চট্টগ্রামের ২ নম্বর গেট অক্সিজেন এলাকায় একটি কালভার্ট ধসে পড়েছে, এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে যানজট। ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে ৮ শতাধিক ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে, ৯১,০০০ একর বনভূমি। এদিকে দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে পুড়ছে অন্তত ২৫টি বাড়ি, সেখানে ১৩,০০০ হেক্টরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। নিয়ন্ত্রণে কাজ করছে ৪ সহস্রাধিক ফায়ার সার্ভিস কর্মী। ফিফা র্যাঙ্কিংয়ে অসাধারণ অগ্রগতি হয়েছে বাংলাদেশ নারী দলের। ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪ নম্বর অবস্থানে লাল সবুজ কন্যারা। সবশেষ জুন জুলাইতে নারী এশিয়ান কাপ বাছে কোয়ালিফাই করার কারণে উন্নতি হয় আফিদা খন্দকারদের। এছাড়া গেল অক্টোবরে ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।